প্রথমেই শ্রদ্ধা জানাই আগত সকল প্রতিনিধিদের। আমরা মূলত আজকের যে আলোচনা সভার আয়োজন করেছি, প্রথম পর্যায়ে আমাদের যে এক দুনিয়া প্ল্যাটফর্ম, আপাতত 5টা পরিষেবাকে আমরা ডিজিটালাইজেশনের জায়গায় আনছি। একটি যাত্রাপথ শুরু অলরেডি আগেই হয়েছে ত্রিপুরার মাটি থেকে, শান্তিনিকেতন ডিজিটাল হসপিটাল, সে সম্পর্কে আমরা আলোচনায় আসব। তারপরে আমরা দ্বিতীয় হাফে আজকের যে অনুষ্ঠান সূচি শান্তিনিকেতন ডিজিটাল এডুকেশন, তার আনুষ্ঠানিক উদ্বোধন করব বা যাত্রাপথ শুরু করব। তাই প্রথম পর্যায়ে যে আলোচনা শান্তিনিকেতন ডিজিটাল হসপিটাল, এই আলোচনার অংশগ্রহণের আগেই আমরা প্রথমেই শ্রদ্ধা নিবেদন করব। আপনারা সকলেই জানেন, এক সপ্তাহ যাবৎ ইন্টারন্যাশনাল নার্সিং উইক পালিত হচ্ছে। আমাদের ইনস্টিটিউটগুলোতেও এটা যথারীতি বিভিন্ন ডেটে ম্যাডামরা এই অনুষ্ঠান পালন করছেন। তাই শান্তিনিকেতন ডিজিটাল হসপিটাল এই বক্তব্যের প্রথমেই আমি এই সেক্টরের সর্বশ্রেষ্ঠ অবদান নার্সিং ম্যাডামদের সশ্রদ্ধ প্রণাম এবং শ্রদ্ধা জানাই যথাস্থানে। 5 বছর আগে এখানে আমি ঘোষণা করেছিলাম আমি একটি হসপিটাল করব, যে হসপিটালের প্রথম লেখা থাকবে নার্স অ্যান্ড ডক্টরস। আইনের বেড়াজাল বা চিরচরিত পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা সেটি আমাকে করতে দেয়নি। তার কারণ হচ্ছে কি, যখন একটি মেডিকেল কলেজ করা হয় সেটি একটি নবসে চলে, ওটা আমার মতে চলা কোনো পক্ষেই সম্ভব নয়। সেদিন থেকেই আমার মাথায় ছিল আমি একটি ইনস্টিটিউট করব, যেখানে এই সেক্টরে সবচেয়ে বড় অবদান তেনাদের ফার্স্ট রাখবো, তারপরে অন্য আদার্স মানুষদের রাখবো। তাই সগৌরবে ঘোষণা করছি শান্তিনিকেতন ডিজিটাল হসপিটালের প্রথম যারা এই পরিষেবাটাকে আগলে রেখেছেন, আমাদের এই হসপিটালে প্রথম থাকবেন নার্স অ্যান্ড ডক্টরস অ্যান্ড আদার্স। কেন আমার এই ভাবনা? আমি ভাবলাম কেন, আমার প্রথম ভাবনা হচ্ছে শান্তিনিকেতন ডিজিটাল মিশন, এটাও পরিচালনা করবে মহিলারা। এই মিশনের আন্ডারে 5টি স্তরে আমরা আপাতত ভাগ করেছি: শান্তিনিকেতন ডিজিটাল হসপিটাল, শান্তিনিকেতন ডিজিটাল এডুকেশন, শান্তিনিকেতন ডিজিটাল ট্যুরিজম, শান্তিনিকেতন ডিজিটাল পোর্টস, শান্তিনিকেতন ডিজিটাল রিক্রিয়েশন। 5টা পর্যায়ে ভাগ করেছি। অর্থাৎ ওয়ার্ল্ড হাতের মুঠোয়, সেখান থেকে পরিষেবা বা নেওয়া বা পরিষেবা দেওয়া দুজনকে, আর কাউকে অবলম্বন করতে হবে না। শুধুমাত্র আমাদের এই প্ল্যাটফর্ম এক দুনিয়ার মধ্যে যুক্ত থাকলেই এটা সম্ভব। এক দুনিয়া প্ল্যাটফর্মের লক্ষ্য কি? একটা ছেলেকে সুন্দরভাবে মানুষ করা। কি করে সম্ভব? একটি ছেলে এই প্ল্যাটফর্মে থাকলে তাকে আর কোথাও যেতে হবে না, সে এডুকেশন পাবে, সে খেলাধুলা, সে ট্যুরিজম, সমস্তটা এখান থেকে নলেজ পাবে এবং এখান থেকেই সবটা করতে পারবে। এই প্ল্যাটফর্মটা আমি তৈরি করতে চাইছি। এটা হচ্ছে এক দুনিয়া। মানব সম্পদের বিকাশের জন্য এটা লাগবে। এরপর আসি কিভাবে করব। প্রথম আমি রিসার্চ করেছি 2 বছর ধরে ত্রিপুরার 300টি মহিলা নিয়ে মহিলা এন্টারপ্রেনার করার জন্য।
আমাকে লোকে জিজ্ঞেস করেছে কোনো ডিগ্রি লাগবে, বলে না। কোনো তার সামাজিক পরিচিতি লাগবে, বলে না। এটা কি পর্যায়ে আমরা করতে চাইছি? প্রতি রাজ্য সরকারের সাহায্যে তেনাদের কনভিন্স করে প্রতিটি গ্রামে একজন করে এআই মা অথবা এআই বন্ধু আমরা প্রশিক্ষণ দিতে চাইছি অনলাইন। 3 বার এই প্রশিক্ষণটা চলবে। একটা হচ্ছে 3টের সময় দুপুর, প্রত্যেকে সকালের দিকটা ব্যস্ত থাকেন। তারপরে একটা 7টার সময়, এটা প্রশাসনিক মিটিং, কে কতটা শিখেছে, কাকে কোন মিটিংয়ে ঢুকতে হবে এইটা। আর তৃতীয় হচ্ছে আবার একটা প্রশিক্ষণ মিটিং রাত 9টায়। 3টে গুগল মিটের সাহায্যে প্রশিক্ষণ চলছে, এটা রানিং। আপনারা ঢুকতে পারেন, লিঙ্ক দিয়ে দেবে সবটা, বা আমাদের মধ্যে